যে নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য পাগল, আসরের ময়দানে নবী উম্মতের কথা বলবেন না, এমন নবী আমরা পাইলাম, এমন নবীর উম্মত আমরা কইলাম। আজকে নবীকে চিনি না, নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, নবীর আদর্শ বাদ দিয়ে মেসির আদর্শ ধরলাম, নবীর আদর্শ বাদ দিয়ে নেইমারের আদর্শ ধরলাম, নবীর আদর্শ বাদ দিয়া নুরালদুর আদর্শ ধরলাম। সাবধান, ওই মেসি আসরের ময়দানে সুপারিশ করবে না, ওই নেইমার আপনার আমার বিরুদ্ধে পক্ষে হইয়া সুপারিশ করার সুযোগ নাই। যে নবী আপনার আমার পক্ষে হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই নবীর আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, নবীর আদর্শ আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। আজকে আমরা নবীর কথা ভুলে গেলাম, নবীর আদর্শ ছেড়ে দিলাম। ও বান্দা সাবধান, সাবধান, নবী উম্মতের জন্য কেমন পাগল। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে একদিন মদিনার ভিতরে নবীকে পাওয়া যায় না, নবী কোথায় যেন গেল। সাহাবীরা নবীকে তালাশ করে, সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা আমার নবীকে খুঁজে পায় না, নবী কোথায় গেল, কার কাছে গেল, কোন সাহাবীদের কেউ বলে যায় না। আল্লাহু আকবার। এমনি সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এমনিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর পায়ের চিহ্ন ফলো করে করে সামনে আগাইতে আসে। যাইতে যাইতে অনেক দূর চলে যাওয়ার পরে এমনি গিয়া দেখে বিশাল বড় বাগান। এই বিশাল বড় বাগান, বাগানের ভিতরে ঢুকতে গিয়া ছোট্ট একটা চিত্র দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখার জন্য, তালাশ করার জন্য বাগানের ভিতরে ঢুকছে। বাগানের ভিতরে ঢুকার পরে গিয়া দেখে আমার নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্দে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী কাঁদতে কাঁদতে চোখ মুবারক পর্যন্ত ফুলায় নিছে। উম্মতের জন্য এত পাগল, উম্মতের জন্য এত দেওয়ানা। আমার নবী যখন কান্না করে, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আর কাঁদতে হবে না। সাহাবীরা আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনি বাগানের ভিতর চলে আসছেন, উম্মতের জন্য কাঁদেন। নবী গো, সাহাবীরা আপনাকে খুঁজে পায় না, সাহাবীরা আপনার জন্য পাগল পারা হয়ে গেছে গো নবী। এমনি আমার নবী মাথা উঠায়া বলে, আবু হুরায়রা রে, যাও একটা ঘোষণা দিয়ে দাও, আমার উম্মতদেরকে জানায়া দাও, আল্লাহ জানায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার আল্লাহ ওই উম্মতটাকে জান্নাত দান করবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, দিশারা হয়ে যাবে, পাখির মতো দিশারা হয়ে যাবে। এই আওয়াজটা এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, যিনি সিংহার মধ্যে ফু দিবেন, এই সিংহাটা কত বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর এই শব্দের অর্থ কি? নবী বলেন সিংহা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহা কত বড়? নবী বলেন, 7 আসমান 7 জমিন যত বড়, সিংহা এর চাইতে আরো বড়। তাহলে সিংহা যদি এত বড় হয়, ফেরেশতা কত বড়? ফেরেশতা এত বড়। বুঝানোর জন্য বলি, পৃথিবীকে যদি আমরা 4 ভাগ করি, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত পৃথিবীর পানি যদি মাথার দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। তাহলে মাথাটা আমাদের মতো বড়, হ্যাঁ, বিশাল বড়। মাথা যদি এত বিশাল হয়, দেহটা কত বড়? সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফেরেশতা বানায়া রাখছেন, 7 আসমান 7 জমিনের চাইতে সিংহা যদি এত বড় হয়, নবীজি বলেন এই সিংহার ভিতর দিয়ে যদি 7 আসমান 7 জমিন ভিতরে প্রবেশ করানো হয়,
কোনো দিকে স্পর্শ করবে না, অটোমেটিক বের হয়ে যাবে। এত বড় সিংহা, ফেরেশতা কত বড়। একটা মাউথপিস আমার সামনে আছে, কথা বলতেছি, এই মাউথপিস যদি আমার মুখ থেকে অনেক বড় হয়, কথা বলতে সুবিধা হবে না? ঠিক তেমনি ভাবে আমার সামনে এই মাউথপিস যেমন ছোট, ইসরাফিল ফেরেশতার মুখের সামনে সিংহাটাও অতটুক ছোট। এই জন্য আমার ভাই, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সিংহার ভিতরে কোটি কোটি ছিদ্র দেওয়া আছে। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের নামে এক একটা ছিদ্র সিংহার মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বিশাল বড় সিংহা। এই জন্য আমার ভাই, এই সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, বিকট আওয়াজ হবে। আল্লাহ বলেন আল কারিয়া, এই আওয়াজটা এত ভয়াবহ হবে, এই আওয়াজ মানুষগুলো সহ্য করতে পারবে না, দিশারা হয়ে যাবে, পাখির মতো হয়ে যাবে। এমন অবস্থা হবে মানুষ ছুটাছুটি শুরু করে দিবে। কোন দিক থেকে আওয়াজ আসতেছে, ডানে না বামে, সামনে না পিছনে, চতুর্দিক থেকে যখন আওয়াজটা বাড়তে থাকবে, মানুষ ছুটাছুটি শুরু করে দিবে। একটা পাখির বাসার মধ্যে আপনি আমি যখন আঘাত করি, পাখিদের ভিতরেও মা বাবা আছে, ওই মা বাবা হঠাৎ করে আঘাত করার পরে ওরা উড়াল দিয়ে চলে যায়, বাচ্চার কথা স্মরণ থাকে না। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে মানুষের অবস্থাটাও এমন হবে। এই সমস্ত মহিলারা থাকবে, ওই সমস্ত মহিলাদের বাচ্চার কথা মনে থাকবে না। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানায়া দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সমস্ত মহিলারা থাকবে, এই মহিলাদের কোলের মধ্যে ছোট্ট শিশু বাচ্চাগুলি থাকবে, দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে। শুধু তা না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মহিলারা হামেলা থাকবে, যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, ওই সমস্ত মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, টেরও পাবে না। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, নবী আপনি দেখবেন ওই সমস্ত মানুষগুলি মাতালের মতো। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন না না, ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন, আমি ফট করে ধরি না, হঠাৎ ধরি না, তবে যেই দিন ধরি দিন আর সারি না। আল্লাহ ডিল দিছেন, ডিল দিছেন, দিলাম সুযোগ, দিলাম, দুনিয়াতে চলো, দুনিয়া খাও, যা খাইতে পারো, কিন্তু দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে আমি আল্লাহর কাছে আবারও আসবো। তবে ভয় রাখতে হবে, আমি তো যাব কার কাছে? আবার জোরে বলেন না, কার কাছে? তাহলে আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, বলে দুইও রাস্তা তোমার জন্য উন্মুক্ত, যেই দিকেই চলো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তুমি 24 ঘন্টা যদি নাফরমানি করো, আমি আল্লাহর কোনো দিক থেকে সম্মান কমবে না। 24 ঘন্টা যদি তুমি ইবাদত করো, এরপরও আমি আল্লাহর কোনো দিক থেকে ইজ্জত সম্মান বাড়বেও না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর সম্মান যেমনি আছে এমনিতেই থাকবে।
ঠিক কিনা জোরে বলেন। وهديناه النجدين দুই রাস্তা দিলাম, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, চলো উন্মুক্ত করে দিলাম। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে বলবেন সিংহার মধ্যে ফু দিয়ে দাও, তখনকার সময় মানুষের অবস্থা ভালো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে, ছুটাছুটি শুরু করে দিবে। কি হইল রে আজকে, কি হইল? এত বিকট আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। মাঝে মধ্যে আসমান থেকে বজ্রপাত হয়, এই বজ্রপাতটা যখন পড়ে মিনিটের ভিতরে যদি ৬-৭টা বজ্রপাত হয়, মানুষ সহ্য করতে পারবে না, বিকট আওয়াজ সহ্য করা সম্ভব না। কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই আওয়াজ বজ্রপাতের আওয়াজ না, সিংহার আওয়াজ বড় ভয়াবহ আওয়াজ, যে আওয়াজ মানুষগুলি বরদাস্ত করতে পারবে না, দিশাহারা হয়ে যাবে। এই আওয়াজের কারণে আসমান ঠিক থাকবে না। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আসমানের অবস্থা কি হবে জানোনি? এই যে বিশাল আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখলাম, আসমান থেকে তোমরা ফায়দা হাসিল করো, ওই আসমানটাও পেটে যাবে, আসমানও ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশাল আসমান ফেটে যাবে। আসমান যখন ফাটবে বিকট আওয়াজ হবে, এই আসমান যখন ফেটে যাবে মানুষগুলি হা করে তাকায় থাকবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। আজকে কি হইল? বিশাল আসমানটা যেন ফেটে যায়, নক্ষত্রগুলি জোরে পড়বে, যখন জমিনের মধ্যে জোরে জোরে পড়বে বিকট আওয়াজ, মানুষগুলি আরো বেহুশ হয়ে যাবে, আরো মাতালের মতো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, শুধু আসমান ধ্বংস করে দিব তা না, আজকে যে সূর্য থেকে তোমরা ফায়দা হাসিল করো, এই সূর্য আমি আল্লাহর হুকুমে ওঠে, এই সূর্য আমি আল্লাহর হুকুমে ডুবে। ঠিক কিনা জোরে বলেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরাক্রমশালী আমার আল্লাহ, আমার আল্লাহর হুকুমে আজকে সূর্য ওঠে, আল্লাহর হুকুমে সূর্য ডুবে। এই সূর্য থেকে মানুষ ফায়দা হাসিল করে, সূর্যের তাপ মানুষ গ্রহণ করে। আজকে যে কুয়াশা, সারাদিন অনেক কুয়াশা গেছে, কিন্তু মাঝে মধ্যে যে সূর্যের আলো, এই সূর্যের আলো যখন মানুষ শরীরের মধ্যে লাগায় আরাম লাগেনি? আল্লাহ বলেন বান্দা শোনো, এই সূর্য থেকে তোমরা ফায়দা হাসিল করো, আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখলাম। এ বান্দা, এই সূর্য সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সিংহাও ঠিক থাকবে, সিংহার আওয়াজ দেওয়ার পরে এই সূর্য ঠিক থাকবে না, এই সূর্য থেকে আর আলো বের হবে না। আজকে যেমনি আলো বের হয়, তোমরা সূর্য থেকে ফায়দা হাসিল করো। আমার আল্লাহ বলেন এই সূর্য আর সূর্য থাকবে না, মলিন হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয় ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আমার আল্লাহ বলেন এই যে সূর্য, এই সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমার চক্ষুগুলি চমকে উঠবে, তুমি তাকায় দেখবা চন্দ্র আর সূর্য এক হয়ে গেছে। একদিকে সূর্য আলো দেয় না, নক্ষত্রগুলি আলো দেয় না, চন্দ্র থেকে আলো বের হয় না। আমার আল্লাহ বলেন মানুষ, তুমি দেখবা তোমার চক্ষু চমকে উঠে। ফাইযা বারিকাল বাসর
وخسف القمر وجمع الشمس والقمر আল্লাহ বলেন মানুষ তোমাদের চক্ষু চমকে উঠবে খাসাফাল কামার কামারুন মানে চন্দ্র এই চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এই চন্দ্র থেকে আলো বের হবে না আমার আল্লাহ বলেন ওয়াজুমি আশ-শামসু ওয়াল কামার চন্দ্র আর সূর্য দুটোটাকে আমি আল্লাহ এক করে দেব এই চন্দ্র আর সূর্য যদি এক হয়ে যায় কি মনে করেন কোন আলো বের হবে জোরে বলে কোন আলো বের হবে না একটা আরেকটার সাথে ধাক্কা লাগবে وجمع الشمس والقمر চন্দ্র আর সূর্য যখন এক হয়ে যাবে একটা আরেকটার সাথে ধাক্কা লাগবে কোনো আলো বের হবে না মানুষ আরো মাতাল হয়ে যাবে কি হইল আজকে সূর্য থেকে আলো দেয় না চন্দ্র থেকে আলো বের হয় না কি হইল শুধু তা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ বিশাল বড় বড় পাহাড় তোমাদের জন্য বানাইলাম ওই পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে মেরে দিলাম ওই বিশাল বড় বড় পাহাড়ও ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে ওই পাহাড়গুলি দুলিকণা বালুর মতো উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই যে বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো উঠবে আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি দেখবেন গুড়ি চারে বাতাস যেই দিকে হয় ওই দিকে যখন গুড়ি চারে উপরের দিকে উঠতে থাকে আমার আল্লাহ বলেন বাতাসের মতো পাহাড় গুলি উঠবে তোলার মতো উঠবে এমন একটা অবস্থা হবে মানুষগুলি তাকায় থাকবে আজকে কি হইল রে ওই বিশাল বড় বড় পাহাড় গুলি আজকে দুলার মতো উঠতেছে তোলার মতো উঠতেছে বাতাসের মতো উঠতে আছে শুধু তা না যে পাহাড় গুলি দিয়ে আমার আল্লাহ জমিনটাকে মেরে দিলেন এই জমিন তখন উন্মুক্ত হয়ে যাবে এই জমিনের অবস্থা এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে উযকুর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আমার আল্লাহ বলেন উযকুর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা নবী গো ওই দিনের কথা স্মরণ করেন যে দিন জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে জমিনের মধ্যে এমন ভাবে ফাটল শুরু হয়ে যাবে জিলজালাহা ফাটার মতো ফাটবে গো নবী ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা এই জমিনের ভিতরে যা কিছু আছে স্বর্ণ রূপা মণিমুক্তা যা কিছু আছে এই মণিমুক্তাগুলি স্বর্ণের পাহাড়গুলি মাটির নিচ থেকে উঠতে থাকবে বিশাল বড় বড় ফাটল ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনটা এমন ভাবে ফাটল শুরু হয়ে যাবে বিশাল বড় বড় ফাটল শুরু হবে জমিনের ভিতর থেকে যা কিছু আছে সব বের হয়ে যাবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষগুলি বলবে আজকে জমিনের কি হয়ে গেল রে এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে গেল সব বের হয়ে যাইতেছে কি হয়ে গেল ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলবে মানুষ বলবে আজকে জমিনের অবস্থা কি হয়ে গেল ইয়াউমা ইদিন তু হাদিসু আখবারাহা আমার আল্লাহ বলেন এই জমিন মুহাদ্দিস হয়ে যাবে এই জমিন কথা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই লোকটা আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায়া নাফরমানি করেছে আল্লাহ গো লোকটারে ধরো জমিন যখন কথা বলবে আপনি কোথায় পলায়ন করবেন জমিন যখন কথা বলবে আপনি কোথায় যাবেন কোথাও পলায়ন করার সুযোগ থাকবে না শুধু জমিন কথা বলবে তা না আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের
বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিক কাজে ব্যয় করবা। আন্না হয় এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে হাশরের ময়দানে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে আমরা হাত ব্যবহার করি, হাত, এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের দুইটা টুটের মধ্যে ফেরেক মেরে দেব। এই দুইটা টুট যখন বন্ধ হয়ে যাবে, বান্দারে কথা বলার কোনো শক্তি পাইবা না, শুধু হা করে তাকায়া থাকবা, তোমার জবান বন্ধ থাকবে। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত কথা বলবে, আল্লাহ আমার ওই হাত দিয়া লোকটা চুরি করেছে, আমার ওই হাত দিয়ে অন্যায়ভাবে অন্যের গালে আঘাত করেছে। শুধু তা না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে তা না, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই যে দুইটা পা আছে, ওই পাগুলি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী নিবে। আল্লাহু আকবার। পা বলবে, আল্লাহ ওই লোকটা আমার ওই পা দিয়া হেঁটে হেঁটে যাত্রা গানে যাইতো, আমার ওই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে যাইতো, আমার ওই পা দিয়ে হেঁটে হেঁটে ডাকাতি করতে যাইতো। ওই পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী নিবে। শুধু হা করে তাকায় থাকবেন, কোনো কথা বলার শক্তি থাকবে না। তখন বলবেন, কি কইল? আজকে হাত দেখা যায় আমার বিরুদ্ধে কথা বলে, পা দেখা যায় আমার বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানায় দিবে, জমিন কথা বলবে, জমিন বর্ণনা দিবে। এই জন্য বারা আমার, এই জমিন ধ্বংস হবে। শুধু তা না, আমার আল্লাহ বলেন, এই যে বিশাল বড় বড় নদী আমি আল্লাহ তোমাদের জন্য বানায় দিলাম, নদী থেকে তোমরা ফায়দা হাসিল গ্রহণ করো। ঠিক কিনা জোরে বলেন? সুরমা নদী থেকে মানুষ মাছ ধরে, বিশাল বড় বড় নদী থেকে মানুষ বালি পাথরের ব্যবসা করে, করেনি? এই বালু পাথরের ব্যবসা করে টাকা ইনকাম করে পেট পালার জন্য এই বিশাল বড় বড় নদী থেকে মানুষ ফায়দা হাসিল করে। আমার আল্লাহ বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে বিশাল বড় বড় নদী নালা, ওই নদী নালার গুলির ভিতরে আমি আল্লাহ আগুনের উত্তাল বের করে দিব। ঘরের মধ্যে আগুন লাগলে আমরা পানি দিয়ে নিবাই, ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিয়ে যদি না নিবাইতে পারি, ফায়ার সার্ভিসের সহযোগিতা গ্রহণ করি। ওই ফায়ার সার্ভিস গুলি পানি দিয়ে আমাদের ঘরের আগুনগুলি নিবাই। কিন্তু যে পানি থেকে আমরা আগুন নিবাই, আল্লাহ বলেন, বান্দারে ওই পানির মধ্যে আমি আগুনের উত্তাল বের করে নিব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার। যখন আগুনের উত্তাল বের হবে, দাও দাও করে আগুন জ্বলবে, মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে। কি হইল রে? ওইদিকে আসমান ফেটে গেল, ওইদিকে চন্দ্র সূর্য থেকে আলো বের হয় না, ওইদিকে পাহাড়গুলি তোলার মতো উঠতেছে, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে বিশাল বড় বড় ফাটল শুরু হয়ে গেল। ওইদিকে নদী নালার মধ্যে আগুনের উত্তাল, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, হেলায়া দোলায়া হাঁটাচলা করবে। আজকে কি হইল? এমনি আমার আল্লাহ
আবার ইসরাফিলকে অর্ডার দিবেন, ইসরাফিল রে আবার সিংহার মধ্যে তুমি ফু দিয়ে দাও। যখন আমার আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল আবার দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবে, আরো বিকট আওয়াজ, সমস্ত মানুষের মরণ হয়ে যাবে, দুনিয়াবাসীর মরণ হয়ে যাবে, আসমানবাসীর মরণ হয়ে যাবে। আমার আল্লাহ সব জানে। এরপরেও আমার আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল রে আর কে বাকি আছে? বলে আল্লাহ দুনিয়াবাসীর কেউ নাই, দুনিয়াবাসীর সবার জান আমি কবজ করে ফেলেছি। বলে আসমানবাসী কয়েকজন আছে, কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আরো বহনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে। আমার আল্লাহ অর্ডার দিবেন, তাদের জান কবজ করো, সঙ্গে সঙ্গে তাদের মরণ হয়ে যাবে। আমার আল্লাহ সব জানেন। এরপরেও আবার প্রশ্ন করবে, আজরাইল রে আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ গো চারজন বড় বড় ফেরেশতারা বাকি আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তুমি বাকি আছো। আল্লাহ তোমার মরণ নাই, আল্লাহ তোমার লয় নাই, আল্লাহ তোমার ক্ষয় নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তিনজন ফেরেশতার মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদেরও মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানেন। এরপরও আবার প্রশ্ন করবে, আজরাইল বলো তো দেখি আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল শুধুমাত্র একা বাকি আছি। আল্লাহ তুমি বাকি আছো, আল্লাহ তোমার মরণ নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আমার আল্লাহ বলবেন দুনিয়ার সমস্ত মানুষের জান তুমি কবজ করেছো, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। ওরে আজরাইল আসমানবাসীর সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করেছো, আজকে তুমি তোমার জানটা নিজেই বের করো। আল্লাহু আকবার। আজরাইল যখন উনার জানটা নিজেই বের করবেন, আল্লাহর হাবিব বলেন এমন একটা বিকট আওয়াজ দিবে, ওই বিকট আওয়াজটা যদি দুনিয়ার মানুষগুলি শুনতো কলিজা পেটে মারা যাইতো। সিঙ্গার ফু দেওয়ার দরকার ছিল না, এমন বিকট আওয়াজ দিয়া আজরাইলও দুনিয়া থেকে বিদায় হয়ে আজরাইলেরও মরণ হয়ে যাবে, আজরাইলও বাঁচতে পারবে না, সেও ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংসশীল, শুধুমাত্র বাকি থাকবেন কে? আরো আস্তে কোন আল্লাহর নামটা, আরো জোরে বলেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। তাহলে এই পৃথিবীতে বাহাদুরি করে কোনো লাভ নাই। আমরা থাকবো না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র সূর্য কিছুই থাকবে না। সব যেহেতু ফানা হয়ে যাবে, সব যেহেতু ধ্বংস হয়ে যাবে, তাহলে এই দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ আছে? একজন সত্যিকার মুমিন যদি এই গবেষণা করে যে আমি কার জন্য এই দুনিয়ার টাকা পয়সা রুজি করি, কার জন্য আমি কামাই করি, যদি কেউ চিন্তা করে, আমার মনে হয় না একটা মানুষ এক ওয়াক্ত নামাজ ছাড়বে। ঠিক নেই? কিন্তু আজকে এই চিন্তা নাই, খালি দুনিয়ার চিন্তা, খালি টাকার চিন্তা। কেমনে 2 লক্ষ টাকার মালিক হইতে পারি, গড় কোন দিন উঠাইতাম, জমিন কোন দিন রাখতাম, বিল একটা রাখতে হলে সারা বছর মাছ বিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু এই দান্দা, কিন্তু এই চিন্তা করে না আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি কয়দিন বাঁচবো, এই দুনিয়া কার? দুনিয়া তো আল্লাহ, আল্লাহ ধ্বংস করে দিবেন। এই দুনিয়ার তো কোনো দামই নাই। একটা মশার দাম আল্লাহর কাছে আছে, কিন্তু দুনিয়ার দাম কার লাগে? এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই। একটা মশার দাম আল্লাহর কাছে যেমন আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفا
ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন এই দুনিয়াটা হলো মরা মৃত জন্তুর মতো। একটা প্রাণী যখন মারা যায়, এই প্রাণীটা মারা যাওয়ার পরে কোনো বিবেকবান মানুষ ওই মরা গরুর গোশত কেউ ভক্ষণ করে না। একেবারে যদি গরিব হয়, সারা বছর যদি গরুর গোশত না খায়, এই মৃত প্রাণীর গোশত কেউ ভক্ষণ করবেনি, কেউ করবে না। কারণ এটা মারা গেছে না, পাক, এটা হারাম, এটা খাওয়া যাবে না। নবীজি বলেন দুনিয়াটাও একটা মৃত প্রাণীর মতো। এই মৃত প্রাণী যখন আমরা অনেক দূরে যখন ফেলে রেখে আসি, রাত্রিবেলা কুকুর আর শেয়ালে ভক্ষণ করে, কোনো বিবেকবান মানুষ খায় না। নবী বলেন এই দুনিয়াটা কোনো আল্লাহওয়ালা ইমানদার মুমিন দুনিয়ার ধান্দার ভিতরে পড়তে পারে না। যারা দুনিয়া খাওয়ার জন্য ব্যস্ত থাকে, তারা দুনিয়া তো ধরতেই পারে না। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্যে আল্লাহ বলেন সত্যিকারের মুমিন যারা, ওরা দুনিয়ার পিছনে দৌড়ায় না, আখিরাতের পিছনে দৌড়ায়। দুনিয়াও তাদের পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন আল্লাহওয়ালা ইমানদার বুজুর্গ, একজন পীর যদি থাকেন, আল্লামা গাজনী গরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। উনি কি দুনিয়ার পিছে দৌড়ছে? দুনিয়ার পিছে দৌড়ে না, দুনিয়া উনার পিছে দৌড়ছে। খানসা হুজুর দামাত বারাকাতুহুম দুনিয়ার পিছে দৌড়েননি, হুজুরের দোয়া লওয়ার জন্য মানুষ পাগল। মুসাফা কইরেই 10,000, মুসাফা কইরেই 5,000। হুজুরে কি বলছে আমার 5,000 দেও? দুনিয়া ঘুরে পিছনে পিছনে, দুনিয়া পিছনে পিছনে। এই জন্য আল্লাহ বলেন সাবধান, দুনিয়া একটা ধোঁকার জায়গা, ধোঁকা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন فأما من طغى, মানুষ তুমি যে ঘুরতেছো সাবধান। এইটা হইল মানুষ তো আসলে দুকার ভিতরে যে আছে মানুষ বুঝে না। আম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী। কারা সীমা লঙ্ঘন করে? যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা আখিরাত বাদ দিয়ে নামাজ রোজা কিচ্ছু নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, এরা হইল সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার প্রাধান্য দেয়, আখিরাতের প্রাধান্য দেয় না। আল্লাহ বলেন তোর ঠিকানা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হইল জাহান্নাম। কার কথা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন সত্যিকার ইমানদার যারা, তারা কিন্তু ওই দিনকে ভয় করে, আখিরাতের দিনটাকে ভয় করে। আর আখিরাতের দিনকে যারা ভয় করে, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ বলেন তোমার ঠিকানাই হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই দুনিয়াটা প্রাধান্য দেওয়ার জায়গা না, দুনিয়া পিছনে থাকবে, আমি আখিরাতের জন্য পাগল থাকবো। আগে নামাজ, এরপরে রোজা, এরপরে না দুনিয়া। দুনিয়া ধরতে গিয়ে নামাজ রোজা কিচ্ছু নাই। এখন দুনিয়া খাওয়ার জন্য এমন বিভিন্ন পায়তারা শুরু হয়েছে। এখন ফিরা কি দাবি কইরা লাডে একটা নিয়ে মহল্লার মধ্যে হাঁটে আর বলে আমি ফির মুরিদ, জান্নাত তোমার জন্য ওয়াজিব। আছে নি? দুনিয়া কর, দুনিয়া কর ধরবেন আর ভালো করে সাইজ করবেন। জালিবের দিয়ে ভালো করে সাইজ করলে আর এই এলাকার ঢুকতো না। এই সমস্যাটা হইল নদীর ওই পারে বেরিগাঁও, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে বন্ড। গত কয়েকদিন আগে ডিসেম্বরের 6 তারিখ না 7 তারিখে বয়ান করছিলাম।
এই জন্য সাবধান, এটা দুনিয়ার কুল, তাদেরকে প্রাধান্য দিবেন না। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না, সব আমি আল্লাহ ফনা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে কুন ফায়াকুনের মাধ্যমে আবার জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে বলবেন, ও ইসরাফিল, এখনো তো তোমার ডিউটি শেষ হয় নাই, তুমি দুইটা ফু সিংহার মধ্যে দিয়েছো, তৃতীয় ফু আবার সিংহার মধ্যে দিয়ে দাও। তখন ইসরাফিল তৃতীয়বার আবার যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন, তৃতীয়বার ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুর বুতিরাত, আমি আল্লাহ মানুষগুলিকে কবর থেকে বের করব। এই ক্ষমতা আমার আল্লাহর আছেনি? আল্লাহ মানুষগুলিকে আসরের কঠিন ময়দানে দ্বিতীয়বার আবার জীবিত করবেন। মানুষগুলিকে জীবিত করে মানুষের কাছ থেকে আমার আল্লাহ আমলের হিসাব নিবে। এই জন্য আমার ভাই, একটা মানুষ যখন মারা যায়, আমরা যখন লোকটাকে কবরস্থ করি, কবরের ভিতরে যখন শোয়া দেয়, আমরা সকলে এক মুষ্টি মাটি হাতে নিয়ে একটা দোয়া পড়িনি? জোরে বলেন। অনেক মুসলমান আছে দোয়া কি বুঝিই না। আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার আবার জীবিত করব। এই ক্ষমতা আমি আল্লাহর আছে। আমার ভাইরা, আল্লাহ যখন মানুষগুলিকে কবর থেকে বের করে নিবেন, যখন বের করে দিবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলি উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। মানুষগুলি যখন হাসরের ময়দানের দিকে দৌড়বে উলঙ্গ হইয়া, পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরাও কি উলঙ্গ থাকবো? আমরা তো মহিলা মানুষ, আমাদেরকে লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা ভালো করে শোনো, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সমস্ত মানুষ ওই আতঙ্কিত হয়ে যাবে। সমস্ত মানুষ আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য সকলে ব্যস্ত থাকবে। আমি আল্লাহর আদালতে কেমনে বাঁচবো? সকলে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। যখন হাসরের ময়দানে মানুষগুলি একত্রিত হয়ে যাবে, আমার আল্লাহ একত্রিত করে মানুষ যে জায়গার মধ্যে অবস্থান করবে, নিচে হবে তামার জমি, আদাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের 13টা মুখ মানুষের দিকে ফিরিয়ে দেওয়া হবে। এই সূর্যের মুখ যখন ফিরিয়ে দেওয়া হবে, নিচে গরম উপরে গরম, নিচে গরম উপরে গরম, মানুষগুলো সহ্য করতে পারবে না। তখন আমার আল্লাহ মানুষগুলিকে লক্ষ্য করে রাগান্বিত হয়ে আমার আল্লাহ এমন ভাবে হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দিবে না। আল্লাহ যখন হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দিবে না। নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ যখন দেখবে কেউ জবাব দেয় না, আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন পয়গম্বর পর্যন্ত কথা বলতে পারবে না, সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। কি হবে রে? আজকে আল্লাহ এত রাগান্বিত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসরবাসীরা যখন আসর ময়দানে দাঁড়াবে, নিচে গরম উপরে গরম, মাথার মগজগুলি টকবক টকবক করবে। এমন অবস্থা যখন হবে, নবীজি বলেন, যার যে পরিমাণ গুনাহ আছে, যার যে পরিমাণ অপরাধ আছে, এই পরিমাণ গাম তার শরীর থেকে
থেকে বের হবে। কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে কাবড়বো খাবে। আল্লাহু আকবার। মানুষ যখন এই অবস্থায় দাঁড়াবে সহ্য করতে পারবে না, দিশারা হয়ে যাবে, কি করা যায়? এবার হাসরবাসী সকলে একজন আরেকজনের সাথে পরামর্শ করবে, এখন কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, আল্লাহ আমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করবে। আমার বারক এবার হাসরবাসীরা পরামর্শ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দে। ও বাবা আদম, তাকায় দেখেন না, ওই তামার জমিনে আর দাঁড়ায় থাকতে পারি না, সহ্য হয় না, আধা দুপুরে সূর্য। এমনিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহ এত রাগান্বিত, আজকে আল্লাহ এত ক্ষিপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ আমি আদমকে যদি ধরে ফেলে, আমি আদম আল্লাহর কাছে কি জবাব দিব? তোমাদেরকে জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য তোমরা তো জানো, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল, আল্লাহ আমাকে জানায়া দিয়েছে আর নিষেধ করে দিয়েছে, লা তাকরাবা হাদিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দে। ওই আসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না। এমনিতে আমার বারা এই সুন্দর ঘুরাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও সবাসী, তোমরা তো জানো আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছিল। আল্লাহ আমাকে বলেছিল, নূহ তুমি যা দোয়া করবা তাই আমি আল্লাহ কবুল করে নিব। কিন্তু আমি আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করে ফেলেছিলাম, আল্লাহ যদি আজকে আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। উনি দেখায় দিবেন, যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম পয়গম্বরের কাছে সমস্ত মানুষ যখন চলে যাবে, উনিও ব্যর্থতা প্রকাশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি, আমি পারবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে চলে যাও। মুসা পয়গম্বরের কাছে হাসরবাসীরা গিয়ে বলবে, ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি পারবো না, আজকে আল্লাহ এত রাগান্বিত, উনিও ব্যর্থতা প্রকাশ করবে, দেখায় দেবে। যাও ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বর যখন আসরবাসীরা ওনার কাছে যাবে, উনিও ব্যর্থতা প্রকাশ করবে আর বলবে না, আমি পারবো না, আজকে আল্লাহ এত রাগান্বিত, আজকে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলবেন, নফসি নফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, যাও। তবে হ্যাঁ, আমি তোমাদের কেমন একজন নবীর সুসংবাদ জানাইয়া দিতে পারি, যার কাছে গেলে মনে হয় তোমাদেরকে আর ফিরাইয়া দিবে না, তোমাদেরকে আর তাড়াইয়া দিবে না। যিনি আখিরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও, মনে হয় নবী তোমাদেরকে ফিরিয়ে দেবে না, নবী তোমাদেরকে তাড়াইয়া দেবে না। এবার হাসরবাসীরা আমার নবীর কাছে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি, কেউ সুপারিশ করার সাহস পাবে না। সমস্ত হাসরবাসীরা আমি নবীর কাছে আসবে, এটা আমি নবীর অহংকার না। সমস্ত মানুষ যখন আমার কাছে আসবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, এটা আমি নবীর অহংকার না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমাকে বুরাকের মাধ্যমে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে, আর আমি মাকামে মাহমুদে সেজদার মধ্যে পড়ে এমন ভাবে কান্না শুরু করে দেব, আল্লাহু আকবার। নবী যে সেজদার মধ্যে পড়ে
উম্মতের জন্য কাঁদবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন আমার নবী বাড়ি কান্না শুরু করে দেবে, নবীজি বলেন আমার দিনের ভিতরে এমন কিছু ইলহাম আল্লাহ ঢুকায়া দিবে, এমন কিছু প্রশংসা আমার আল্লাহ ঢুকায়া দিবে, আমি আল্লাহর প্রশংসা শুরু করে দিব, আর আমার আল্লাহর রাগ আর গুসা আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহু আকবার। নবী যখন কান্নায় ভেঙে পড়বে, নবী কান্দে আর উম্মতের জন্য দোয়া করে, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও। যে নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য পাগল, আসরের ময়দানে নবী উম্মতের কথা বলবেন না, এমন নবী আমরা পাইলাম, এমন নবীর উম্মত আমরা কইলাম। আজকে নবীকে চিনি না, নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, নবীর আদর্শ বাদ দিয়ে মেসির আদর্শ ধরলাম, নবীর আদর্শ বাদ দিয়ে নেইবার আদর্শ ধরলাম, নবীর আদর্শ বাদ দিয়া নুরালদুর আদর্শ ধরলাম। সাবধান, ওই মেসি আসরের ময়দানে সুপারিশ করবে না, ওই নেইমার আপনার আমার বিরুদ্ধে পক্ষে হইয়া সুপারিশ করার সুযোগ নাই। যে নবী আপনার আমার পক্ষে হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই নবীর আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, নবীর আদর্শ আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। আজকে আমরা নবীর কথা ভুলে গেলাম, নবীর আদর্শ ছেড়ে দিলাম। ও বান্দা সাবধান, সাবধান, নবী উম্মতের জন্য কেমন পাগল। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে একদিন মদিনার ভিতরে নবীকে পাওয়া যায় না, নবী কোথায় যেন গেল। সাহাবীরা নবীকে তালাশ করে, সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, সাহাবীরা আমার নবীকে খুঁজে পায় না, নবী কোথায় গেল, কার কাছে গেল, কোন সাহাবীদের কেউ বলে যায় না। আল্লাহু আকবার। এমনি সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এমনিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর পায়ের চিহ্ন ফলো করে করে সামনে আগাইতে আসে। যাইতে যাইতে অনেক দূর চলে যাওয়ার পরে এমনি গিয়া দেখে বিশাল বড় বাগান। এই বিশাল বড় বাগান, বাগানের ভিতরে ঢুকতে গিয়া ছোট্ট একটা চিত্র দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখার জন্য, তালাশ করার জন্য বাগানের ভিতরে ঢুকছে। বাগানের ভিতরে ঢুকার পরে গিয়া দেখে আমার নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্দে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী কান্দতে কান্দতে চোখ মুবারক পর্যন্ত ফুলায় নিছে। উম্মতের জন্য এত পাগল, উম্মতের জন্য এত দেওয়ানা। আমার নবী যখন কান্না করে, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আর কান্দতে হবে না, সাহাবীরা আপনার জন্য পাগল হয়ে গেছে। আপনি বাগানের ভিতর চলে আসছেন, উম্মতের জন্য কান্দেন। নবী গো সাহাবীরা আপনাকে খুঁজে পায় না, সাহাবীরা আপনার জন্য পাগল পারা হয়ে গেছে গো নবী। এমনি আমার নবী মাথা উঠায়া বলে, আবু হুরায়রা রে যাও একটা ঘোষণা দিয়ে দাও, আমার উম্মতদেরকে জানায়া দাও, আল্লাহ জানায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার আল্লাহ ওই উম্মতটাকে জান্নাত দান করবে। আবু হুরায়রা যাও ঘোষণা দিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার আনন্দ চিত্রে এলান দিবে। রাস্তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। কই যাও আবু হুরায়রা? বলে নবী সুসংবাদ জানায় দিছে, যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ফাদাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত। দিছে এক সটকনা গালে, সটকনা খাইয়া গেছে নবীর কাছে, হুজুর আপনার সাহাবী আমারে আঘাত করছে, ওমরে আমারে গালের মধ্যে চড় মারছে। কেন চড় মারলো? ওমররে ডাক দাও। ওমর তুমি কেন চড় দিলা, কেন থাপ্পড় দিলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আপনি যেভাবে আমভাবে ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, অনেক হিন্দুরা মুসলমানের থেকে লা ইলাহা বালা শুদ্ধ করে কইতারে, ঠিক কিনা জোরে বলে? অনেক হিন্দুরা আছে সূরা ফাতিহা জানে, 4টা সূরাও জানে, কালিমা তো জানেও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে কইতারে, এইজন্য কি জান্নাত? কথা বলেন। আপনি ঘোষণা জানায়া দেন, অন্তরে বিশ্বাস নিয়া মুখে প্রকাশ করবা, প্র্যাকটিক্যালে নামাজ রোজা কইরিয়া যদি দেখাইতে পারো তো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলেন উমরের কথাই রাইট, উমরের কথাই ঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন।
এই জন্য আমার ভাই, নবী উম্মতের জন্য এত দেওয়ানা, নবী উম্মতের জন্য এত পাগল। আসরের কঠিন ময়দানে আমার নবী যখন কান্নায় ভেঙে পড়বে, আমার আল্লাহর রাগ আর গুসা যখন কমতে থাকবে, এমনি আমার আল্লাহ বলবে, ইনফারাসাকা ইয়া মুহাম্মদ, ও বন্ধু, ও আমার হাবিব, আর কাঁদতে হবে না, আর কান্নার দরকার নাই, কান্না বন্ধ করুন। ও আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে অনেক কান্না করেছেন, বেঈমান কাফেররা আপনাকে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছে, আপনি দুনিয়াতে অনেক কান্না করেছেন। বন্ধু গো, তায়েফের ময়দানে বেঈমান কাফেররা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, আপনি অনেক কান্না করেছেন। ও আমার হাবিব, আর কাঁদতে হবে না, কান্না বন্ধ করেন, মাথাটা উঠান। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা বলবেন, আমি আল্লাহ তা কবুল করে নিয়া আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও, আর বিচারের কাজটা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, ও বন্ধু, আপনার একদল উম্মতকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। তবে ডান দিকে যান, ডান দিক থেকে, ডান দিকস্থ যারা তাদেরকে নিয়ে সোজা জান্নাতে ঢুকেন। তাহলে বোঝা গেল ডানপন্থী যারা জান্নাতি, বামপন্থী যারা জাহান্নামী। ওয়াজ বুঝুননি আপনারা? ডানপন্থী যারা ওরা জান্নাতি, বামপন্থী যারা ওরা জাহান্নামী। কথা আমার না, কথা কার? কথা বলেন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আল্লাহ বলেন, ডান দিকস্থ যারা ওরা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। ডান হাতে আমল নামে পাবে যারা, ডান হাতে আমল নামা, ডান দিকস্থ মানুষ যারা ওরা জান্নাতি, ওদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। আল্লাহ যখন বিচারের কাজ শুরু করবেন, বিচারের কাজ শুরু করার সময় আল্লাহ হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা কায়েম করবেন। সুবহানাল্লাহ বলে। মিজানের পাল্লা। আজকে দাড়ি পাল্লা আমরা চিনিনি। ব্যবসায়ীরা অনেক সময় দেখবেন দাড়ি পাল্লা দিয়ে কাস্টমাররা ঠগায়। কাস্টমারে তো দেখে না, আর মাজনে ঠগায়া 10 টাকার মাল 2 টাকাতে বুঝাইলা। হ্যাঁ, এই যে ঠগানি, আল্লাহ কিন্তু আসরের ময়দানে দাড়ি পাল্লা কায়েম করবেন। এখানে আপনার আমার আমল নামা 2 নম্বরই কইয়া বান্দাকে জাহান্নামে দিবেন না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করবেন আপনার আমার আমল নামা ওজন দেওয়ার জন্য। ونضع الموازين القسط ليوم القيامة। আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন আপনার আমার নেকি বদি ওজন দেওয়ার জন্য। এখন যদি আপনার আমার আমল নামা মিজানের পাল্লা ওজনওয়ালা হয়, ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ঠিকানা কোন জায়গা? জান্নাত। আর যদি মিজানের পাল্লা আপনার আমার আমল নামা হালকা হয়, ঠিকানা জাহান্নাম। ঠিক নেই? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন, আমল নামা যদি মিজানের পাল্লা ওজন হয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তুমি জান্নাতের ভিতরে ঢুকবা, আরামে আয়েশে জিন্দেগি কাটাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি জান্নাতের ভিতরে ঢোকার পরে যা চাইবা সব আল্লাহ পূরণ করে দেবে। এই ক্ষমতা আছে নি আল্লাহ? হ্যাঁ, আজকে দেখবেন ফলের মধ্যে কোনো মজা নাই। মূলা ক্ষেত বানছে, এই মূলা ক্ষেতে ছোটবেলা যে গ্রান আছে ওখানে আর এই গ্রান নাই। ঠিক ঠিক। কবি ক্ষেতে যে গ্রান আছে এই গ্রান এখন নাই, সব 2 নম্বর হয়ে গেছে গা। সার দিয়া বীজ দিয়া সব নষ্ট হয়ে গেছে। খানির মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ জান্নাতের মধ্যে বরকতওয়ালা খানি দিবেন। সুবহানাল্লাহ বলে। ওয়ালাহমি তায়রিম মিম্মা
ইয়াশতাহুন। আল্লাহ বলেন ফাকির গোশত দিয়ে খানে খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। ফাকির গোশত দিয়ে খাওয়ার ইচ্ছা আছে নি? ফাকির গোশত দিয়ে খানা খাইতে গেলে দুনিয়াতে নেক আমল করে কবর দেওয়া লাগবে। আর যার মিজানের পাল্লা আমল নামা হালকা হবে, উম্মুহু হাওয়া। আল্লাহ বলেন হাওয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। নবী আপনি কি জানেন হাওয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই জন্য আমার ভাই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি নেক আমল করে কবরের জগতে যাইতে পারি তো শান্তি। আর যদি ঈমান আমল মজবুত না থাকে কবরে গেলে শান্তি নাই। আল্লাহ বিচারের কাজ শুরু করবেন, প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে হিসাব নেবেন। আপনি গরু সার আছে দুইটা মাইল লাগাইলেন, এটারও হিসাব হবে আসরের ময়দানে। অন্যায় ভাবে তাপ্পর মারছেন, হিসাব হবে। মানে কোনো কিছু বাদ থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলবেন ইকারা, যা দেখছো যা তুমি করছো দেখো, পড়ো, দেখো কি করছো কি করছো। আজকে আল্লাহ আমাদের সাথে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একটা বড় বাসা বানাইলে, বিল্ডিং বানাইলে সিসি ক্যামেরা দেয়নি? সুর ডাকাত যেন না ঢুকে, ঘরের মধ্যে যেন হামলা না করে। আজকে আল্লাহ আমাদের সাথে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিছে। কোন দিকে যাও, কোন দিকে হাঁটো, কোন দিকে চাও, সব এই সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়। যদি নেকির কাজ করো ডান কাদের ফেরেশতা লেখে, যদি গুনাহ করো বাম কাদের ফেরেশতা লেখে। ঠিক কিনা জোরে বলেন? কে নিযুক্ত করে দিবেন? আরো আস্তে কোন আল্লাহ, আরো আস্তে, আরো আস্তে কোন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ আমাদের সাথে দিবেন, নিযুক্ত কইরা সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি আমি কি করি না করি ফেরেশতারা লেখে। এই জন্য সাবধান। দুনিয়াতে আমরা যেই দিকে চলাফেরা করি, আমার মা দেখে না, বাবা দেখে না, সন্তানে দেখে না, বউ দেখে না, আমি গুনাহ করতেছি, দেখেন কে? আল্লাহ। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকে, একটা মানুষও গুনাহ করবে না। তো হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার কাছ থেকে আমলের হিসাব নেবেন। বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ জুলুম করে মানুষগুলিকে জাহান্নামে দিবেন। আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইলাম তোমারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজকে মানুষ নিচ থেকে আরো নিচে চলে যায়। কেন যায়? এর গুনার কারণে, এর অপকর্মের কারণে। এতে আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ আসরের ময়দানে কারো উপরে জুলুম করবে না, মুসের উপরে জুলুম নাই। প্রধানমন্ত্রী ছাড় দিব সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ বলেন বিন্দু পরিমাণও জুলুম করি না, করব না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ আমাদের উপরে জুলুম করবেন না। লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলেন কেউ যদি একটা ভালো কাজ করো, বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর যদি কেউ পড়ে, বিনিময়ে কয়টা নেকি? 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। তাহলে আল্লাহর দয়া মায়া কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নেকি দান করি। কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে কয়টা অক্ষর? প্রত্যেকটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, তাহলে অনেক নেকি জমা হয়ে যায়। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াতের উপরে আমরা আমল করি না। আজকে এই ওয়াজ থেকে সংক্ষিপ্ত আকারে একটা আমল নিয়ে যায়। ও ভাই, কে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারবো না। কারণ এই মুহূর্তে বয়ান করে আরেক মাহফিলে যাবো, কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে আপনি বাড়িতে যাবেন, কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে বসে যদি সূরা ইখলাস 3 বার পড়েন, একটা বার যদি ইখলাস পাঠ করেন, আল্লাহর নবী বলেন 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ আপনার আমার আমলনামা দিয়ে দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফ পড়লে যে সব পাইলেছে। অনেকে বলবেন হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না, সব পাইলাম কেমনে? বলে এমনি পাইছেন। সুবহানাল্লাহ জোরে বলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলে। 20 পারা কোরআন শরীফ পড়লে যে সব আপনি পাইলেছেন। কথা কার? নবীজির। কথা কার? নবীজির। হ্যাঁ, নবীজির কথা। 2 বার সূরা ইখলাস পাঠ করলে 20 পারা পড়লে যে সব, এই সব আপনার আমার আমলনামা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলতেন না? সমস্ত কোরআন শরীফ পাঠ করলে, খতম করলে যে সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই আমলটা করব তো ইনশাআল্লাহ। বাড়িতে যাওয়ার সময় 3 বার পড়ে যাবেন। কয়বার? ওয়াদা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে আলোচনা করছি, আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।